বাইজিদের মা নামাজের মসল্লাটা লইয়া উযু বানাইয়া আল্লাহর আদালতে 2টা রাকাত নফল নামাজ পড়ে কান্দে আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা বাইজিদ গো আল্লাহ আল্লাহ গো আমার বাইজিদ রে তুমি অলির দপ্তরে আউলিয়ার দপ্তরে আমার বাইজিদের নামটা তুমি উঠায়া দাও লা আন 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 এত মধুর নামটি তোমার আগে জানলাম না জানতাম যদি নীরবদি করতাম জপ নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 এত মধুর নামটি বাবা আগে জানলাম না বাবা আগে জানলাম না জানতাম যদি নীরবদি করতাম জপ নাওয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কি বা শক্তি আছে গয়া আমার লইতাম বন্ধু নামটি গত মাওয়ার কি বা শক্তি আছে গয়া লইতাম বন্ধু নামটি গত লইতে গেলে দূর টেলে রি পৌঁছাইজ নাওয়ার বাবা লইতে গেলে দূর টেলে রি পৌঁছাইজ নাওয়া এত মধুর নামটি দয়াল আগে জানলাম নওয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এত মধুর নামটি বাবা আগে জানলাম নওয়া জানতাম যদি নীরবদি করতাম জপ নওয়া তোমার প্রেমে যে মজে আছে তার তুমি রাখো গো কাছে ও বাবা সান্দুকা কই সান্দুকা কই তোমার প্রেমে যে মজে আছে তার তুমি রাখো গো কাছে আমি কাঙ্গাল রইলাম পাশে গুসল নাজা লার বাহাউদ্দিন আল্লাহ 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 তোমার ইচ্ছা না হইলে লাভ কি হবে চলে গো বলে আমি কাঙ্গাল রইলাম পাশে গুসল নাজা লার বাবা
আমি পাপি রইলাম পাশে গুসল নাজা এত মধুর নামটি বাবা আগে মাশাল্লাহ এত মধুর নামটি দয়াল আগে জানলাম না জানতাম যদি নিরবধি করতাম জপনা মাশাল্লাহ তোমার প্রেমে যে মজা আছে তার তুমি রাখো গো কাছে ও বাবা তোমার প্রেমে যে মজা আছে তার তুমি রাখো গো কাছে আমি কাঙ্গাল রইলাম পাশে বুঝলো না জালার দয়াল আমি কাঙ্গাল রইলাম পাশে বুঝলো না জালা এত মধুর নামটি বাবা আগে জানলাম একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে আরে সেই ফুলের খুশবু নিতে আশকরা কাঁদে একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে আরে সেই ফুলের খুশবু নিতে প্রেমিকরা কাঁদিয়া একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে সেই ফুলের খুশবু গনিতে আশিক কাঁদে দলে গদলে আমি কাঙ্গাল ডাকি বাবা চরণ পেতে একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে সেই ফুলের যিনি হইলেন মৌল বাহাউদ্দিন বাবা আউলা দে রাসূল আরে খোঁজার মতো খুঁজতে পারলে আশক না ফিরে আরে চাওয়ার মতো চাইতে পারলে আশক না ফিরে একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গৌয়া দৌলত বাড়িতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আওলাদে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, শাইখুল মাশায়েখ মুশকিল কুশা হযরত আল্লামা আলহাস শাহ সুফি সৈয়দ বাবা বাহাউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে সৈয়দ বাহাউদ্দিন আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইত্তিহাদুল ইসলাম সম্মেলন পবিত্র উরুস মোবারক মাহফিলের আজকে আমাদের যিনি সভাপতিত্ব করিবেন, আমাদের মাঝে আছেন এলাকার অনেক সুনামধন্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মুতাহার আলী সাহেব। আজকের মাহফিলে জিনার শুভ আগমন উপলক্ষে আমরা আজকে এই বিশাল আয়োজন উপমহাদেশের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র আওলাদে রসুল খাজাই বাঙ্গাল বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটির সম্মানিত চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাঈমউদ্দিন আহমেদ সাহেব কিবলা দৌলতবাড়ি দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে যিনি আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা ডক্টর শাহ আলম মোল্লা আল নাইমি জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। আজকের মাহফিলে ইমানে নোরানি আলোচনা করেছেন প্রিয় ভাই হযরত মাওলানা শায়েখ মুস্তাকিম পাঠান আল নাইমি সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন স্নেহের ছোট ভাই হযরত আল্লামা হযরত মাওলানা জুবায়ের আল নাইমি সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা রাকিবুল হাসান আল নাইমি সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মোল্লা জিলানী আল নাইমি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দীনদার, ইমানদার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আশেকান জাকেরান, এক জাক মৌমাছির মতো। প্রচন্ড শীত, আজকে জান্নাতি মেহমান হয়ে বসেছি। তকদির ভালো না খারাপ? আওলাদ রসুলের মজলিসে বসেছি। আওলাদ রসুল যিনি নবীজির আওলাদ, আল্লাহ রাব্বুল আলামিন আওলাদ রসুলের সামনে আওলাদ রসুলকে নিয়ে জান্নাতের বাগানে বসার তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি বেশি লম্বা আলোচনা করব না, আমার পরপরই জিহাদি সাহেব চলে আসবেন। জিহাদি সাহেবের পরে হুজুর কেবলা আসবেন, তারপরে তবারকের মাধ্যমে মাহফিল আমরা সমাপ্তি ঘোষণা করব। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমরা এখানে যারা বসেছি আমাদের তকদির ভালো, এই জন্য ভালো, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অনুসারী হয়ে যাও, সত্যবাদীদের অনুসারী হও
সালেহীন নেককার ব্যক্তিদের পথ মত, এগুলো আদর্শ, এগুলা তোমরা গ্রহণ করো। সত্যবাদী কারা? যারা এই দেশে ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। ঠিক কিনা কোন? সত্যবাদী কারা? যারা এই দেশে ইসলামের জন্য সিলেটের পবিত্র ভূমিতে শুয়ে আছেন বাবা শাহজালাল ইয়ামুনি মুজাররাদি রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের মৌলভীবাজারের জমিনে শুয়ে আছে বাবা শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি। শাহ মুস্তাফার নাম শোনেন না আপনারা? উনি তো আপনাদের মৌলভীবাজারের জমিনে শুয়ে আছেন। ওনারা আসছে বিদায় আজকে আমরা ইসলামকে বুঝতে পেরেছি, নামাজ রোজা হজ যাকাত এগুলা জানতে পেরেছি। যদি ওনারা না আসতেন এগুলা আমাদের পক্ষে জানা এবং মানা বুঝা এগুলা সম্ভব হতো না। বাবারা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে বেশি লম্বা আলোচনা করে সময় নষ্ট করব না। আমরা এখানে যারা আজকে বসেছি, আমরা আজকে যে জায়গায় বসা আছি, এটা কি আমাদের জীবনের, আমরা যে মাহফিলে আসছি এটা কি আমাদের জীবনের, মানে যে জায়গায় আসছি এটা কি স্থায়ী জায়গা না ক্ষণস্থায়ী জায়গা? আওয়াজ করে বলেন। ক্ষণস্থায়ী। ইচ্ছা করলেও থাকা যাবে না। ইচ্ছা করলে যে জায়গায় থাকতে পারবো না, থাকা সম্ভব হো না, তাহলে যে জায়গায় যেতে হবে মালিকের ডাকে যেহেতু সাড়া দিতে হবে, তো মালিক তো খোঁজার দরকার আছে না নাই? মালিক খুঁজতে হবে। তো মালিক খুঁজতে হলে মালিক কোথায় আছে এই জিনিসগুলা খুঁজে বের করতে হবে। বাবা শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দেশে মালিককে রাজি এবং খুশি করার জন্য এসেছিলেন। মালিককে যে আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল যেই রাস্তাটা দেখাবেন বা দেখিয়ে দিচ্ছেন, এই মালিকের জন্য আল্লাহর ওলিরা জীবনকে উৎসর্গ করেছেন। আমি আপনি একটা বারের জন্য মালিকের জন্য চিন্তা ফিকির করলাম। আগের দিন মুরব্বীরা গুনগুন করে বলতেন, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, চোখে দেখা হারাইলাম এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো। সবাই বলেন এই দুনিয়া মুসাফির মন রে জানো। আরে কত মানুষ আইল বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর ওলিরা মালিকের জন্য খালি দৌড়াচ্ছে। মালিক নিয়ে আমার প্রতি বেজার হয়ে যা, মালিক নিয়ে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যা।
মালিক কোথায় পাবো? মালিককে কোথায় আপনি পাবেন, আমি পাবো? মালিককে পাওয়ার জন্য নিশি নিরালাই আল্লাহওয়ালারা সাধন করেছে, নিজের জীবনকে নিজে বিসর্জন দিয়েছে। আমাদের সমাজে খাঁটি মালের খুব অভাব, খাঁটি মাল খুব অভাব, বেজাল মালে বাজার ভরপুর হয়ে গেছে। শুধু মালিকের জন্য চিন্তা ফিকির করে না, শুধু মালিককে পাবে চিন্তা করে না। মালিক যে জান্নাত বানাইছে, ওই মালিকের জান্নাতের জন্য শুধু দৌড়াচ্ছে। প্রশ্ন যদি করেন, ও মৌলভী সাহেব, ও বাবাজিরা, খালি মালিকের জান্নাতের জন্য দৌড়াচ্ছ কেন? বলে জান্নাতের জন্য, এই জন্য দৌড়াচ্ছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে তৈয়ার করেছে আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আমরা যদি গোলামি করি আর ইবাদত করি, আল্লাহ বিনিময় তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইবাদত করো, বিনিময় তোমাদেরকে জান্নাত দিব। বাবারা আমার, ভাইরা আমার, খালি জান্নাত গেলে শান্তি লাগবে না অশান্তি লাগবে? আস্তে কোন, শান্তি না অশান্তি? অশান্তি, কারণ জান্নাতে, যেই জান্নাতে মালিক থাকবে না, মালিক নাই রে, ওই জান্নাতে গেলে শান্তিও লাগবে না। মালিককে আপনি কেমন করে খুঁজে বের করবেন? মালিক পাওয়ার রাস্তাটা কি? মালিক পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে বাতিয়ে দিয়েছেন। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডাক দা কয়, দুনিয়ার বান্দারা রে, ও দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহকে যদি পাওয়ার জন্য চিন্তা ফিকির থাকে, আমার বন্ধুর দিদার যদি পাওয়ার চিন্তা ফিকির থাকে, আমার বন্ধুর রাস্তা যদি পাওয়ার চিন্তা ফিকির থাকে, বান্দারা রে, তোমরা সলিহিন, তোমরা নেককার ব্যক্তি যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে তোমরা তোমাদের অশুদ্ধ আত্মাটা, একটা মানুষ যদি নিজের অশুদ্ধ আত্মাটা যদি একটা মানুষ আল্লাহওয়ালার আত্মার সাথে মিলন হয়, ওই আত্মার অশুদ্ধ থাকে না, ওই মানুষটাও অসাধারণ হয়ে যায়। কারণ ওই মানুষটা এমন একটা আত্মার সাথে আলিঙ্গন হয়েছে, ওই আত্মার সাথে তার আত্মা মিলে গেছে। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, দুইটা আত্মা একত্রিত হওয়ার কারণে, দুইটা আত্মা একত্রিত হওয়ার কারণে ওই মানুষটার সাধারণ থাকে না,
ওই মানুষটাও অসাধারণ হয়ে যায়। বাজারে দেখবেন ধান বিক্রি করে, করে কি করে না, মানে 1200 টাকা মন ধান। আচ্ছা, এই 1200 টাকা মন যে ধানগুলা বেলে, ওই ধানগুলা কি সুসা নাকি শিখ ধান আছে? সব শিখ ধান। এর মাঝখানে 2, 4, 5, 10টা সুচা ধান আছে কিনা? আচ্ছা, এই ধানগুলা 1200 টাকা মনের সাথে এই সুসাগুলা বিক্রি হয়েছে কিনা? এই সুসাগুলার দাম কত হইছে? আস্তে কন, কেন হইছে? এটা ভালো ধানের সাথে থাকার কারণে বাদ ধানটা এটাও 1200 টাকা মনে বিক্রি হয়েছে। বাবারা, আমরা তো সুসা, আমরা কি সুসা, আমাদের কাছে কোনো মাল নাই, আমরা চাইলেও আল্লাহ শুনে না, কাজ হয় না। আল্লাহ বলছেন তোমরা সালেহীন নেককার ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করো। তো আমি শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ বলতেছেন তোমাদের উপরে আমার নির্দেশ রইল, তোমরা আল্লাহ আল্লাহর রাসূল, মানে আমি এবং আমার বন্ধুর পরে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার যে জায়গাটা, ওই জায়গাটা হলো তোমার মা আর তোমার বাবা। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক বাবার হক কতটুক পর্যন্ত আদায় করলে, রাসেল ভাই একটু সাউন্ড, কতটুক পর্যন্ত আদায় করলে হকটা আদায় হবে? সঠিকভাবে দুইটা পর্যন্ত বিষয় লেখা টাইম নেই না, অল্প সময় লাগবে। আপনার কতটুক পর্যন্ত আদায় করলে হকগুলো আদায় হবে, এই বিষয় সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগন জানতে চেয়েছেন। কতটুক পর্যন্ত? আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি দান খয়রাত, তোমার স্থাবর অস্থাবর যত আল্লাহর রাস্তা দান খয়রাত করেছো, যদি দুইটা মানুষ তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার সমস্ত কিছু বরবাদ। কি বরবাদ? তাহলে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি এবং খুশি থাকে, কপালে লিখে নাও আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের দেশে এমনও মৌলবী আছে, পীর আছে, এলাকায় ঘুরে ঘুরে পীর মুরিদি ব্যবসা করতেছে, মা বাবারে বাদ দেয় না, মার খবর লয় না, মার কোনো খোঁজ খবর করে না, মারে দেখবো করে আলাদা মাঝখান দিয়া দেওয়াল টানাইছে, বাড়ির মাঝখান দিয়া পর্দা টানায় রাখছে, মার চেহারা যেমন তার চোখের সামনে না পড়ে। আউযুবিল্লাহ, আসতে কইছেন? আচ্ছা, এই লোক এরা যদি মৌলবী এই পীর যদি পীর মুরিদি করে আর মা বাবারে মারে বাত না দে, এই পীরের পিছে ঘুরলে মুরিদ জাহান্নামী না জান্নাতি? আস্তে কন, আরো আস্তে কন। শুধু জাহান্নামী না, এই মুরিদরা হাসরের মাঠে ফিরে দৌড়াইব। কি করব? ফিরে দৌড়াইব, দৌড়াইব আর বলবো তোমার পিছে ঘুরে জীবনটা বরবাদ করে দিলাম। বন্ধুরে আমার, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি
রাদিয়াল্লাহু তাআলা বাইজিদের মা বাইজিদ বুস্তামিকে ডাক দেয়া বললেন সন্ধ্যা রাত্রে, বাবা বাইজিদ রে, ও বাবা বাইজিদ, আমি পানি খাবো, আমাকে পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। বাইজিদের মা মাত্র 8 বছরের বালক হযরতে বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চট্টগ্রামের জমিনে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহির সিল্লা শরীফ রয়েছে। বাইজিদের মায়ের কাছে বলছে, মা, ও মা, আমি পানি খাবো, আমাকে পানির ব্যবস্থা করে দাও। বাইজিদের মা সন্তানকে এই কথা বলে, বাইজিদের মা ঘুমিয়ে গেছে। সন্তান, প্রচন্ড শীত, মাঘ মাসের শীত, প্রচন্ড শীত। ওই শীতের সময় পানির পেয়ালাটা লইয়া মায়ের সামনে হাজির। পানির পেয়ালা রে, নবীর কলিজার টুকরা। বাইজিদ পানির পেয়ালা লইয়া দাঁড়িয়ে আছে। আয়েশা দেখে বাইজিদের মা ঘুমিয়ে গেছে। সন্তান চিন্তা করলেন, আল্লাহ, আমি যদি এই মুহূর্তে আমার মায়ের ঘুমটা ভাঙ্গাই, আল্লাহ, আমি যদি আমার মায়ের ঘুম ভাঙ্গাই, আমার মায়ের কষ্ট হয়ে যাবে। না না না, আমি আমার মায়ের ঘুম ভাঙ্গাইতে পারি না। প্রয়োজনে আমি বাইজিদ সারা রাত পানির গ্লাস লইয়া দাঁড়ায় থাকবো, তারপরও আমার মায়ের মনে কষ্ট হবে, মায়ের ঘুম ভাঙবে। এই কাজ আমি বাইজিদ করতে পারি না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুর্শিদের সোহনে প্রেমের ডুরি মনরে বান্দা, আরে মদিনার সোহনে প্রেমের ডুরি মনরে, আরে শয়নে স্বপনে দেখবাই মদিনায়। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি বাইজিদ দাঁড়িয়ে আছে। বাইজিদের মা তাহাজ্জুদের সময় হয়েছে। মা ঘুম ভেঙে গেছে, চোখটা খুলে দেখে পাগল বাইজিদ মাত্র 8 বছরের বালক পানির পেয়ালা লইয়া দাঁড়িয়ে আছে। বাইজিদের মা একটা চিৎকার মারছে, বাবা বাইজিদ রে, আল্লাহু আকবার, ও বাবা বাইজিদ রে, আমি সন্ধ্যা রাত্রে পানি খাবো বলেছিলাম, কিন্তু রে বাইজিদ রাত্র প্রায় তাহাজ্জুদের শেষ ভাগ হয়ে গেছে, তুমি কি সারা রাত পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো?
তুমি আমি মাকে কেন ডাক দিলা না? বাইজিদ একটা চিৎকার মারছে, মা ও মা, মা গো তুমি আমারে গর্বে নিয়া গো মা 10 মাস 10 দিন বুঝা বইছো, ঠিক মতে তুমি খাও নাই গো মা, চোখ বইরা তুমি ঘুমাইতে পারো নাই। আমি মাত্র কয়েকটা ঘন্টা পানির গ্লাস তালে দাঁড়িয়েছিলাম, তোমার 10 মাস 10 দিনের 100 ভাগের একটা ভাগও আমি বাইজিদ ঋণ পরিশোধ করতে পারলাম না। বাইজিদের মা নামাজের মুসল্লাটা লইয়া ওযু বানাইয়া আল্লাহর আদালতে 2টা রাকাত নফল নামাজ পড়ে কান্দে, আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা বাইজিদ গো আল্লাহ, আল্লাহ গো আমার বাইজিদ রে তুমি অলির দপ্তরে আউলিয়ার দপ্তরে আমার বাইজিদের নামটা তুমি উঠায়া দাও। একটু আস্তে বলুন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। নবীজি ঈমান শোনো তাহার, বলো না নবীজি ঈমান শোনো, যারা প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান, যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান, নবীজি শোনো তাহার, বলো না নবীজি শোনো, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, এক নজর দেখিবার লাগি হইতেন পেরেশান, নবীজি শোনো, বলো না নবীজি শোনো, যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান, নবীজি শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো। বন্ধু বাইজিদের মা নামাজের মুসল্লায় দাঁড়ায় কান্দে, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ, আমার বাইজিদ আমি মায়ের জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহ ও আল্লাহ আমার বাইজিদ রে তুমি ওলি বানায়া দাও। মার দোয়া, মার ডাক আল্লাহ শুনবে কি? আস্তে কন, শুনবে কি না? শুধু শুনবে না, আল্লাহর নবী বলেছেন 70 জন আল্লাহর খাস ওলি একদিকে যদি হাত উঠাই রে, অপর পাশে যদি গো দুনিয়ার মা হাত উঠাই, 70 জন ওলির দুয়ার মাথা সন্দেহ আছে, কবুল হতে পারে নাও হইতে পারে, কিন্তু সন্তানের বেলা মায়ের দুয়াত কোনো সন্দেহ না।